কামার, কুমোর, ছুতোর সহ বিভিন্ন পেশার কথা আপনারা শুনেছেন। বিভিন্ন পেশার মানুষ সমাজে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করে, মানুষের পরিষেবা দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে পাওয়া কাবুলিওয়ালার কথাও আপনারা শুনেছেন, যিনি পেস্তা আখরোট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তবে কি কখনো আপনারা ভিস্তিওয়ালার কথা শুনেছেন? হ্যাঁ, ভিস্তিওয়ালা কলকাতা শহরের আদিম এক পেশা হলো বাড়ি বাড়ি জল সরবরাহ করা। এখন পাইপ লাইনে বাড়িতেই জল পাওয়া যায়, বা একটা ফোনেই জলের জার আপনার বাড়িতে দিয়ে যায়। ঠিক তেমনই একটা সময় যখন ফ্রিজ ছিল না, বাড়ি বাড়ি জলের ট্যাপ ছিল না, তখন যারা ঠান্ডা জল বিক্রি করতেন তাদের বলা হতো ভিস্তিওয়ালা। কবি সাহিত্যিকদের বিভিন্ন কালজয়ী কবিতা বা উপন্যাসে ভিস্তিওয়ালাদের জীবন কাহিনী উঠে এসেছে। সকাল সকাল অনেকেরই ঘুম ভাঙত ভিস্তিওয়ালার সুরেলা হাঁকে, জল নেবে জল, ভিস্তিওয়ালার ঠান্ডা জল। শুধু সকাল নয়, বিকেলবেলাতেও তারা কুয়ো থেকে জল তুলে ছাগলের চামড়ার তৈরি বিশেষ থলিতে সেই জল ভরে কাঁধে ঝুলিয়ে হাঁক দিয়ে জল বিক্রি করতেন। জাতিভেদ প্রথার কারণে সবাই এই জল না নিলেও এই জলের চাহিদা নেহাত কম ছিল না। শুধু বাড়ি বাড়ি নয়, তৃষ্ণার্ত পথচারীরাও এই জল খেতেন। সামান্য কিছু পয়সা দিলে ভিস্তিওয়ালা তার থলি থেকে জল পথচারীর হাতে ঢেলে দিতেন, আর পথচারীও তৃষ্ণা নিবারণ করতেন। আপনারা কি ভিস্তিওয়ালার কথা কখনো শুনেছেন? শুনে থাকলে অবশ্যই জানাবেন।